আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি বা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মার্কশিট দেখার সহ কীভাবে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন সেটা কিন্তু আমাদের ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখন হচ্ছে যে আপনারা কিভাবে যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা আশানুরূপ হয়নি বা A+ আসেনি কিছু মার্কের জন্য, তারা কিভাবে আপনারা আসলে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা একটা অপশনে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা মোবাইলের SMS এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এছাড়া অনলাইনে আর কোনো অপশন নাই। আপনারা এটার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি টেলিটক সিম লাগবে। কারণ টেলিটক সিম ছাড়া আপনি আবেদনটা করতে পারবেন না, কারণ বোর্ডে একটি SMS পাঠাতে হবে। তো টেলিটক সিম দিয়ে কি করতে হবে? টেলিটক সিমে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি যদি শুধু বাংলা ফার্স্ট পেপারের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে 125 টাকা প্রদান করতে হবে। আর এই প্রদানটা কোনো বিকাশ বা কোনো কিছু না, জাস্ট আপনি মোবাইলে টেলিটক সিমের ভিতরে 125 টাকা বা 130 টাকা একটু বেশি রিচার্জ করে রাখবেন, 130 টাকা রিচার্জ করে রাখবেন। তারপরে আপনারা মোবাইলের SMS অপশনে যাবেন। SMS অপশনে যে দুটো SMS পাঠাতে হবে, সেক্ষেত্রে হয়তো 5 টাকা কাটতে পারে। আর হচ্ছে আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্য 125 টাকা করে কেটে নেবে। তো SMS-টা লেখার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আপনারা মোবাইলের মেসেজ অপশনে চলে আসবেন। তা আমি মোবাইলের মেসেজ অপশনে চলে আসলাম। এরপরে আপনারা লিখবেন, এখানে লিখবেন মেসেজ, যেখানে টাইপ করে সেখানে লিখবেন RSC। এরপরে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনাদের যার বোর্ড যেটা সেটা দিবেন। আমার যেমন ঢাকা DHA বোর্ডের 3টা ফার্স্ট ওয়ার্ড দিতে হবে। এরপর আপনারা আপনাদের রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দিবেন, আপনাদের রোল নাম্বার যেটা আছে, যেমন আমি এটা রোল নাম্বার দিয়ে দিলাম। তো রোল নাম্বার দেওয়ার পর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোড নাম্বার দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলার জন্য আছে 101, ইংলিশের জন্য আছে 102। তো আপনারা এইভাবে কিন্তু কোডগুলো আপনাদের এডমিট কার্ড থেকে দেখে নেবেন বা যেখান থেকেই হোক, এভাবে আপনারা অনলাইনে সার্চ করে নেবেন যে সাবজেক্ট কোডটা আসলে কত আছে। তো এটা দেওয়ার পর এখান থেকে কোডটা নেওয়ার পর, যেমন আমি বাংলার জন্য করতেছি, সেই জন্য আমাকে কোড দিতে হবে 101। তো 101 লিখলাম। তো এই হচ্ছে প্রথম SMS পাঠানোর সিস্টেম। এটা পাঠানোর পরে আপনি কোন নাম্বারে পাঠাবেন সেটা হচ্ছে 16222, এই নাম্বারে আপনাদেরকে SMS-টা পাঠাতে হবে। এরপর SMS-টা সেন্ড করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে অনলি টেলিটক সিম, অন্য কোনো সিম দিয়ে হবে না। তো এরপরে এই SMS-টা পাঠানোর পর আপনারা দ্বিতীয় আরেকটা SMS-এর মাধ্যমে পিন পাবেন। পিনটা পাওয়ার পর আপনাদের দ্বিতীয় কাজ যেটা হচ্ছে, আবারও আপনারা SMS আরেকটা পাঠাতে হবে। সেটা হচ্ছে লিখবেন RSC স্পেস, আপনি যেই SMS-এর মাধ্যমে যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিবেন। মনে করেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার, এভাবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেবেন। লিখে 16322 নাম্বারে আবারও সেন্ড করে দিবেন। তাহলেই দেখবেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনটি সেটি কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা সাবজেক্ট কোড যেটার জন্য আপনি আবেদন করতেছেন, যেই সাবজেক্টের জন্য, সেই সাবজেক্ট কোডটা দিয়েছেন কিনা, কারণ এটাই হচ্ছে মেন। এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেস। তো আমরা নেক্সটে আমাদের এই চ্যানেলে বোর্ড চ্যালেঞ্জের যখন রেজাল্ট দেবে, রেজাল্টটা কীভাবে চেক করবেন সেটাও আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সেজন্য অবশ্যই কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবং আপনারা ইন্টারে ভর্তি হওয়ার জন্য যাবতীয় ইনফরমেশনগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।